ইংরেজি বলতে গিয়ে কোথায় কুড কোথায় উড ব্যবহার করবেন এরকম কনফিউশন অনেকের মাঝে থাকে। একসময় আমার মাঝেও ছিল। অনেক কষ্টে অনেক কিছুর পর আমি কিন্তু এগুলো কনফিউশন দূর করেছি। আপনারা যারা আমার মতো এই কনফিউশন দূর করে নিতে চান, তাহলে আজকের এই ক্লাসটি আপনাকে দেখতে হবে। আমি বাংলা থেকে ইংলিশ করে প্রত্যেকটি বাক্যকে ট্রান্সলেট করে করে দেখিয়ে দেব আমার ম্যাজিক ম্যাথের মাধ্যমে, যাতে আপনি অর্থগুলো বোঝেন এবং সেই সাথে সেটির কিভাবে ইংরেজি করতে হবে সেই ম্যাথটিও আপনি আরেকবার দেখতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন আমার এই বিখ্যাত একটি ম্যাজিক ম্যাথ আছে। চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন কুড এবং উড কি একই। আসলে কুড এবং উড দুটোই মোডাল অক্সিলারি, কিন্তু এই দুটোর ব্যবহার ভিন্ন ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। এটি যদি আপনি একবার জেনে যান, আশা করি আমার এই ক্লাসের পর থেকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। চলুন আমরা একটু দেখে ফেলি পুরো তো কি থাকছে। প্রথমে আমরা কুডের ব্যবহার শিখবো। কুডের অনেকগুলো ব্যবহার আছে, এরপর আমরা উডের ব্যবহারগুলো শিখবো এবং সেগুলোকে ইংরেজিতে করবো, এবং শেষে আমরা অ্যাট এ গ্লান্স দেখবো পুরোটাতে কি থাকছে। তাহলে চলেন শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছেন অতীতে পারা, মানে যেটাকে আমরা পাস্ট অ্যাবিলিটি বলি, মানে অতীতকালে আপনি যেটা পার্ট, মানে আপনার কোনো অ্যাবিলিটি ছিল। যেমন দেখেন এখানে আমি পারতাম, সে পারতো, এগুলোকে অতীতে অ্যাবিলিটি বলা হয়। এগুলোকে আমরা কুড দিয়ে প্রকাশ করব। তো বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে, এটা হচ্ছে আমার ম্যাজিক ম্যাথ। তাহলে আমরা এই বাংলা বাক্যের যে কর্তা আছে সেটার ইংরেজি প্রথমে করব, এবং শেষের যে ভার্বটা আছে বাংলায় ক্রিয়াটা সেটার ইংরেজি করব। এরপরে অবশিষ্ট যে অংশ থাকবে সেটা ডান থেকে বামে আমরা কি করে ফেলবো, ইংরেজি করব। তাহলে এই অংশটুকু অবশিষ্ট। বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা আমি, এবং শেষ শব্দ পারতাম। তাহলে আমার যে ম্যাজিক ম্যাথ যেটি আপনি এতক্ষণ আমি বললাম, ম্যাজিক ম্যাথটা হলো বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, তার ইংরেজি আগে করব। চলুন করে ফেলি। তাহলে এখানে কর্তা হচ্ছে আই, আমি। এরপর শেষ শব্দের ইংরেজি করব। শেষ শব্দ কি, পারতাম। পারতাম ইংরেজি হচ্ছে কুড। তাহলে আমি পারতাম দৌড়াইতে। আমি এর আগের ভিডিওতে বলেছি, সব জায়গায় বলি, যে এখানে মাঝখানে যদি অন্ত্যেষ্টি অ একার বা র থাকে তাহলে প্রিপোজিশন দিতে হবে। তাহলে দৌড়াইতে কিন্তু দেখেন এখানে একার আছে, কিন্তু একটা বিষয় আপনার মনে রাখতে হবে যে মোডালস এর পর সরাসরি টু বসে না। ঠিক মোডাল ওয়ার্ডটার পরে ওয়ার্ডটাই টু কখনো বসে না, তাই এখানে টু দেওয়া যাবে না। তাই এখানে দৌড়াইতে, সাধারণত দৌড়াইতে ইংরেজি হচ্ছে টু রান, এখানে টুটা ছাড়াই আমাকে বলতে হবে। তাহলে দৌড়াইতে এখানে অর্থ হচ্ছে রান। নর্মালি কিন্তু দৌড়াইতে ইংলিশ হচ্ছে টু রান, কিন্তু যেহেতু কুড আছে আমার আগে, তাই আমাকে এখানে দেওয়া যাবে না। তাহলে আই কুড রান, আমি দৌড়াইতে পারতাম। এর পাশে ডান থেকে আমি বলছি, তাহলে দ্রুত ছোটবেলায়, তাহলে দ্রুত ইংলিশ কি, ফাস্ট। ছোটবেলায় দেখেন এখানে অন্ত্যেষ্টিয় আছে, তো এখানে আমাকে কি দিতে হবে, একটা প্রিপোজিশন দিতে হবে। তাহলে এখন এখানে কি প্রিপোজিশন দিব, ছোটবেলায়, এটা একটা টাইম, রাইট। তাহলে ছোটবেলায় আমি আমি বলতে পারি ইন মাই চাইল্ডহুড, মানে ছোটবেলার টাইমটা যদি বড়, এই জন্য ইন দেবো, ইন মাই চাইল্ডহুড। অথবা এটা আপনি বাক্য দিয়ে করতে পারেন, হোয়েন আই ওয়াজ চাইল্ড, আই ওয়াজ আ চাইল্ড, সরি। এই বাক্যটাকে আপনি হোয়েন দিয়েও করতে পারেন, যে আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ চাইল্ড, এভাবেও বলা যেতে পারে। দুটোই কারেক্ট। চলো আমরা পরেরটাতে যাই। তাহলে সে 10 বছর বয়সে ইংরেজি বলতে পারতো। দেখেন তো, এই বাংলা বাক্যের প্রথম শব্দ সে, এটার ইংরেজি প্রথমে করব, এবং এই যে পারতো এটার ইংরেজি আমরা করব, রাইট। আর যে অবশিষ্ট অংশটুকু মাঝখানে থাকছে, এটা আমরা ডান থেকে বামে, আমি হলুদ করে দিচ্ছি দেখেন, এটা আমরা ডান থেকে বামে জাস্ট বসিয়ে যাব। তাহলে আমাদের এখানে আসতেছে সে পারতো। সে পারতো ইংলিশ কি, হি পারতো, কুড, সে পারতো, রাইট। বলতে, আবার আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে বলতে এখানে কিন্তু একার আছে, যেহেতু টু হওয়ার কথা, কিন্তু কুডের কারণে এখানে আমার বলা যাবে না। তাহলে হি কুড স্পিক, সে বলতে পারতো। তাহলে যেহেতু এটা হলুদ করছি, এটা হলুদ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, হ্যাঁ। যেটা যেটা আমাদের ইয়া থাকছে, বোল্ড থাকছে, সেটা বোল্ড দিলাম। এবার ইংরেজি, তাহলে ইংরেজিটা কি হবে, ইংলিশ। হি কুড স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারতো, রাইট। এরপর আবার ডানে দেখেন বয়সে, তাহলে বয়সে ইংলিশ কি, অ্যাট দ্য এজ অফ 10। বয়সে, তাহলে বয়সে আমরা অ্যাট দ্য এজ অফ 10, অথবা এটাকে অ্যাট 10ও আপনি বলতে পারবেন, অ্যাট 10। অথবা এটাকে বলা যেতে পারে হোয়েন হি ওয়াজ 10 years old, হোয়েন হি ওয়াজ 10 years old। এরপরে চলে যাই আমরা নিচেরটাতে। দেখেন আমরা অতীতে অ্যাবিলিটিটা অলরেডি শিখে ফেলেছি। আশা করছি আপনার ম্যাজিক ম্যাথটা বুঝেছেন। আমি এখানে আর ম্যাজিক ম্যাথ ব্যাখ্যায় যাব না, দ্রুত করে যাব, তাহলে আপনি সহজে বুঝবেন। আশা করি ম্যাজিক ম্যাথ আপনারা নিশ্চয়ই এটা বুঝেছেন। একটা ম্যাজিক ম্যাথ আপনাকে সারাদিনে যত বাংলা ইংলিশ করে দিবে। সে প্লে স্টোরে গিয়ে ম্যাজিক স্পোক ইন দিয়ে সার্চ করলে আপনি অ্যাপটি ডাউনলোড করে প্রতি শুক্রবার রাত 9টায় আমার সাথে একটা ফ্রি ক্লাস করতে পারবেন, রাইট। অনেক কথা বললাম, থ্যাংক ইউ। চলুন আমরা পরেরটাতে যাই, ভদ্র অনুরোধ। তাহলে আমরা প্রথমটা কি পেলাম, প্রথমটা পেলাম অতীতে পারা অ্যাবিলিটি। এবার অনুরোধ করব ভদ্রভাবে, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। দেখেন এখানে পারেন, এখানে কিন্তু অ্যাবিলিটির কথা বলা হচ্ছে এক প্রকার। ভদ্র মানে অনুরোধ দুই রকম, একটা হচ্ছে পারা আর একটা হচ্ছে করা। তো আমরা উডের ক্ষেত্রে
করাতে যাব, আর কুডের ক্ষেত্রে পারাতে যাব, যেহেতু পারা কথাটা কুড বা ক্যান এদের সাথে যায়, অ্যাবিলিটির সাথে। তাহলে এটা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? কুড ইউ হেল্প মি? কুড ইউ হেল্প মি? একদম অনেক গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। এটা আমরা অনেকেই বলে থাকি, ভদ্রভাবে অনুরোধ করছেন, কুড ইউ হেল্প মি। এটা মিলিয়ে নেবেন আপনারা ম্যাজিক ম্যাথ অনুযায়ী, কেমন? ম্যাজিক ম্যাথের প্রশ্নের ক্ষেত্রে বলি, যদি প্রশ্নবোধক অংশ যেটা, সেটা প্রথমেই বসে যায়। কি এর অর্থ হচ্ছে কুড এখানে, হ্যাঁ। এরপরে মিলিয়ে নেবেন বাংলা বাক্যের প্রথম শব্দ, এর ইংরেজি ইউ, আপনি। এরপর হচ্ছে পারেন, এই যে পারেন, আচ্ছা কি পারেন, এটা হচ্ছে একসাথে যুক্ত। তারপর হচ্ছে সাহায্য করতে, সাহায্য করতে হেল্প, এবং মি মানে আমাকে। এখানে একটু বোঝা যাচ্ছে কি পারেনটা একসাথে কিন্তু, হ্যাঁ। এই পারার মধ্যে আলাদা কোনো ইংলিশ নেই, কি পারেন এটার পুরোটা ইংলিশ হচ্ছে কুড, রাইট? আমি বুঝাইতে পেরেছি। আচ্ছা, আমি কি এখানে বুঝতে পারি? আমি কি এখানে বুঝতে পারি? দেখেন এখানে কিন্তু অ্যাবিলিটির কথা বলা আছে। তাহলে কুড আই সিট হিয়ার? কুড আই সিট হিয়ার? একটু বানানটা উল্টো হয়ে গেছে। কুড আই সিট হিয়ার? সম্ভাবনা, আজ বৃষ্টি হতে পারে। দেখেন সম্ভাবনাটা আমরা কুড দিয়ে ব্যবহার করব। একদম সম্ভাবনা, আজ বৃষ্টি হতে পারে। তাহলে দেখেন আজ বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুডে। হ্যাঁ, ইট কুড রেইন টুডে, রেইন টুডে। এটা টুডেটা প্রথমে দেয়া যেতে পারে, কিন্তু অনেকে বলতে পারেন যে আজটা তো মনে হয় সাবজেক্ট না। না, এই সাবজেক্ট মূলত এখানে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টিকে প্রথমে আমরা নিতে পারি না। এই জন্য এটা ইন্ট্রোডাক্টরি ইট নেওয়া লাগে বৃষ্টির ক্ষেত্রে। ওকে, এটা সত্য হতে পারে। তাহলে ইট কুড বি রেইন, ইট কুড বি ট্রু, ইট কুড বি ট্রু। এটি সত্য হতে পারে। দেখেন মিলিয়ে নেবেন। তাহলে আমরা কি পেলাম? সম্ভাবনা যদি প্রকাশ করি সেটা কুড দিয়ে করবো। এবার পরামর্শ, যখন কাউকে আপনি একটা পরামর্শ দিচ্ছেন, ভাই আপনি এটা করতে পারেন, ভাই আপনি এটা বলতে পারেন, এই পরামর্শ কুড দিয়ে দিবেন। দেখেন, তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলতে পারো, তাহলে তুমি পারো, তুমি পারো। তাহলে এখানে দেখেন এই পারো অর্থ ক্যান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে কুড দিব কেন? ভদ্রতার সাথে পরামর্শ দিচ্ছেন কাউকে। যদি পরামর্শ, ইউ কুড টক টু ইউর টিচার, টক টু ইউর টিচার। আপনারা ম্যাজিক মেথড অনুযায়ী একটু মিলিয়ে নেবেন, হ্যাঁ। আমি দ্রুত যাচ্ছি, তাহলে অনেক লং হয়ে যাবে ক্লাসটা। আমার, আমরা আগে ভাগে শুরু করতে পারি, আমরা আগে ভাগে শুরু করতে পারি। কে? আমরা, আমরা পারি, উই কুড। এখানে পারি ইংলিশ হচ্ছে কুড। ক্লিয়ার? এখানে ক্যান মানে কিন্তু পারি আমরা জানি, কিন্তু যেহেতু এটা পরামর্শ দিচ্ছেন এই জন্য ক্যান দেবেন না, উই কুড। তাহলে আমরা শুরু করতে, উই কুড স্টার্ট, শুরু করেন স্টার্ট, আগে ভাগে, আর্লি। দেখেন মিলিয়ে নেবেন, রাইট? এবার আসেন শর্ত। শর্তটা কিরকম? শর্ত দুই রকমের হয়, একটা হচ্ছে সামর্থ্যযুক্ত শর্ত, আর একটা হচ্ছে ইচ্ছাযুক্ত শর্ত। তাহলে আমরা সামর্থ্যযুক্ত শর্তটাকে কুডের সাথে করব, এবং ইচ্ছাযুক্ত যেটা সেটা উডের সাথে করব। যেমন সময় থাকলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, এই পারতাম কথাটা সামর্থ্যের সাথে যায়। পারতাম, আমার এবিলিটি ছিল সময় থাকলে। এখানে এটার টোটাল বাংলাটা হচ্ছে, যদি আমার সময় থাকতো আমি তোমার সাহায্য করি। এর জন্য ইফ দিয়ে করতে হবে। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো। কি? ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আই কুড হেল্প ইউ। দয়া করে ম্যাজিক মেথের সাথে মিলিয়ে নেবেন, হ্যাঁ। আই কুড হেল্প ইউ। ভালোভাবে পড়লে সে পাশ করতে পারো, মানে সরি, ভালোভাবে পড়লে মানে যদি সে ভালোভাবে পড়তো, এখানেও ইফ দিয়ে করতে হবে। ইফ হি স্টাডিড, ইফ হি স্টাডিড ওয়েল, সে যদি ভালোভাবে পড়তো সে পাশ করতে পারতো। হি কুড পাস, সে পাশ করতে পারতো। চলেন দ্রুত এবার উড, যেহেতু কুড বুঝে গেলাম, উডটা পারবো। উড হচ্ছে, দেখেন উডের একটু ভিন্নতা আছে, প্রস্তাবনা, যেটা কুডে আপনি বলতে পারবেন না। ভিন্নতা আছে, উড দিয়ে আপনি প্রস্তাবনা করবেন, কিন্তু কখনো কি করবেন না? কুড দিয়ে করতে পারবেন না। আপনি কি একটু চা নিবেন? আপনি কি একটু চা নিবেন? আচ্ছা, উড ইউ লাইক সাম টি? আপনি কি একটু চা নেবেন? উড ইউ লাইক সাম টি? এবার উড দিয়ে আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি। দেখেন, আমি ইংরেজি শিখতে চাই, এটা অনেকেই বলে থাকি আমরা, আই উড লাইক টু লার্ন ইংলিশ। আপনারা এটা মিলিয়ে নেবেন দয়া করে। বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ ডান থেকে বাম, যেন আমি, আই, এই যে চাইটা হচ্ছে উড লাইক টু, মানে উড লাইক, সরি, টু না, উড লাইক হচ্ছে চাই, মানে ইচ্ছাটাকে প্রকাশ করছি আমরা। দেখেন এই যে আমি যে হলুদ করে দিলাম, চাই অর্থ এখানে হচ্ছে উড লাইক, যেহেতু ইচ্ছামূলক চাওয়া। যেমন আমি চাই একটা নর্মাল জিনিস, আমি ইংরেজি শিখতে চাই, যদি এটা আপনি মানে ভদ্রভাবে ইচ্ছাটা প্রকাশ করেন, এটা ভদ্রতার সহিত, হ্যাঁ। আপনি আই ওয়ান্ট টু লার্নও বলতে পারবেন এখানে, আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু, সিম্পল এটা। কিন্তু যদি ভদ্রভাবে বলতে চান, মানে আরো মানে কি বলবো যেটাকে, ফর্মালি, তাহলে আই উড লাইক টু লার্ন ইংলিশ। আচ্ছা, আপনি কি আমাদের ক্লাসে যোগ দিতে চান? এটা কিন্তু আরো চমৎকার ভাবে বলা যায়, উড ইউ লাইক টু, ইচ্ছা, আপনি ওনার ইচ্ছা জিজ্ঞেস করছেন, উড ইউ লাইক টু জয়েন আওয়ার ক্লাস, জয়েন আওয়ার
ক্লাস। আপনি কি আমাদের ক্লাসে জয়েন করতে চান? দ্যাটস গ্রেট। অতীত অভ্যাস ভেরি ইম্পর্টেন্ট উডের ক্ষেত্রে, যেটা কুড দিয়ে করা যায় না। অতীত অভ্যাস মানে আগে এক সময় খেলতাম, এখন আর খেলি না। অতীতে যেটা করতাম এখন করি না, ব্যাপারটা এরকম। আমি ছোটবেলায় বাইরে খেলতাম, তাহলে আই উড, এটাকে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি এখানে, কারণ অভ্যাস দুই ভাবে প্রকাশ করা যায় অতীত অভ্যাস। একটা হচ্ছে উড ইউজ টু, আচ্ছা উড, আর একটা হচ্ছে ইউজ টু। তো আমরা যেহেতু উড ব্যবহার শিখছি, উড ব্যবহার, তাহলে আই উড মানে আই উড প্লে, আমি খেলতাম। তাহলে দেখেন, আমি অর্থ হচ্ছে আই এ বাক্যে, আর খেলতাম এর ইংলিশ হচ্ছে উড প্লে। উড প্লে, ক্লিয়ার? আই উড প্লে, আমি খেলতাম, আমি খেলতাম। আচ্ছা, বাহিরে, আউটসাইড। আই উড প্লে আউটসাইড, ছোটবেলায়, ইন মাই চাইল্ডহুড, বা হোয়েন আই ওয়াজ আ চাইল্ড এভাবে বলতে পারেন। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতো, এটাও অতীতে হতো, তাহলে হি উড, এটাকে ইউজ টু হিসেবে ব্যবহার করতে পারেন উডের পরিবর্তে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে হি উড ওয়েক আপ। ওয়েক আপ, অনেকে এখানে গেট আপও দিতে পারেন। ওয়েক আপ হচ্ছে চোখ খুলে ওঠা, আর গেট আপ মানে বিছানা থেকে ওঠা, ব্যাপারটা এরকম। তাহলে হি উড ওয়েক আপ, ঘুম থেকে, ওয়েক মানে ঘুম থেকে ওঠা, হ্যাঁ সকালে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, প্রতিদিন, এভরিডে, রাইট। হি কুড, হি উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। এবার আসেন অতীত শর্ত, বুঝে নেবেন একটু। আর যদি এটার লেকচার শিট চান, আমার কাছে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করতে হবে বা কমেন্টে লিখতে হবে, কেমন? তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, উড, অতীতের শর্ত যদি প্রকাশ করা হয়, যেটা বলছিলাম শর্ত, দুই রকম শর্ত আমরা আগে উপরে দেখেন, এক ধরনের শর্ত করলাম কি, সামর্থ্য যদি বোঝানো হয়। আরেকটা শর্ত হলো যদি আপনি এটা কি বুঝান, এখানে শর্ত অতীত শর্ত, এটা অন্য কোনো শর্ত না, মানে করতাম, সময় থাকলে আমি তোমাকে সাহায্য করতাম। দেখেন, আগেটা ছিল করতে পারতাম, কোথায়? এই দেখেন, সময় থাকলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম আছে, এখানে হচ্ছে করতাম। হ্যাঁ, এই যে কথাটা আমি বললাম। তাহলে ইফ আই হ্যাড, ওমা কোথায় গেল, সরি সরি সরি, এই যেখানে, ইফ আই, ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে আই উড হেল্প ইউ, হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। বৃষ্টি হলে আমি বাড়িতে থাকতাম, ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হতো আমি বাড়িতে থাকতাম, আই উড স্টে হোম, স্টে অ্যাট হোম, আমি বাড়িতে থাকতাম। আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটি চমৎকার জিনিস শেষের দিকে দিতে চাই, উড ইউ মাইন্ড, ভদ্রভাবে অনুরোধ করা। আপনি কি এখানে একটু অপেক্ষা করবেন? খুব ভদ্রভাবে বলছেন উড ইউ মাইন্ড, কিন্তু উড ইউ মাইন্ডের পর যদি আপনি কিছু দেন, সেটা হচ্ছে অবশ্যই ভার্ব দিবেন এবং সেটা আইএনজি দিবেন। তাহলে এখানে দেখেন, উড ইউ মাইন্ড, আপনি কি এখানে একটু অপেক্ষা করবেন? হ্যাঁ, তাহলে উড ইউ মাইন্ড ওয়েটিং, উড ইউ মাইন্ড ওয়েটিং হিয়ার, উড ইউ মাইন্ড ওয়েটিং হিয়ার, আপনি কি এখানে একটু অপেক্ষা করুন, খুব ভদ্রভাবে বলছেন। দয়া করে দরজাটা খুলবেন, সেম, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দ্য ডোর। আশা করি বুঝতে পারছেন, কিন্তু এটা কোয়েশ্চেন এক প্রকার, হ্যাঁ। ওপেনিং বানানটা ভুল হচ্ছে, আচ্ছা বলে দিচ্ছি। 1 মিনিট আমাকে সাহায্য করবেন, উড ইউ মাইন্ড হেল্পিং মি ফর 1 মিনিট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমার পুরো ক্লাসটিতে মূল কথাই দেখেন এখানে দেওয়া আছে, এক কথায় কুডের প্রধান ব্যবহার হচ্ছে অতীতে পারা, ভদ্র অনুরোধ, সম্ভাবনা, পরামর্শ, শর্ত, পারা। এখানেও শর্ত আছে দেখেন, বাট এটা করা, প্রস্তাবনা, ইচ্ছা। তারপর দেখেন অভ্যাস, অভ্যাস কিন্তু উপরেরটাতে নেই, পার্থক্য দেখেন উডের সাথে এটার পার্থক্য হচ্ছে অভ্যাস, উপরে কিন্তু অভ্যাস নেই। অতীতে পারা দেখেন, এটা অতীতে পারা নেই, তাহলে পার্থক্যগুলো একটু বুঝে নেন কোনটার সাথে কোনটা পার্থক্য। এখানেও আপনার শর্ত আছে, এখানেও শর্ত আছে, এখানেও অনুরোধ আছে, এখানেও অনুরোধ আছে, কিন্তু এখানকার অনুরোধটা হচ্ছে পারা অর্থে, আর এটা হচ্ছে আপনার ভদ্রতা হচ্ছে করা অর্থে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই আমার এতক্ষণ পর্যন্ত যা ক্লাস দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার পুরো ক্লাসটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই লিখে যাবেন কেমন ছিল ক্লাসটি, এবং পরে ক্লাসের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।